শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আর কয়েকদিনের মাত্র অপেক্ষা, তারপর গোটা দেশ সাক্ষী থাকবে এক ঐতিহাসিক মুহূর্তের। প্রাণ প্রতিষ্ঠা পাবে রামলালার। সেই পুজোয় বিশেষত্ব থাকবে না, সেটা কি করে হয়? বৈদিক সনাতনী ক্রিয়ায় যাতে সামান্যতম বিচ্যুতি না ঘটে, আর তাই আয়োজন করা হয়েছে 9 যজ্ঞের। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, 9টা যজ্ঞ কেন? হিন্দু শাস্ত্র মতে যজ্ঞই শ্রেষ্ঠ, আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে, সুতরাং যজ্ঞ না করলে হয়? সেই সময় পুজো করা হবে দুটো আলাদা মণ্ডপে। এই মণ্ডপগুলি থাকছে রাম মন্দিরের একেবারে সামনে, আর এখানেই থাকছে 9টা যজ্ঞকুণ্ড। যজ্ঞকুণ্ডে পুজো হবে শাস্ত্রীয় মতে এবং বৈদিক মতে। থাকছেন বিশিষ্ট আচার্যরা, তাঁদের জন্য চারদিকে থাকছে 4টে কুণ্ড। যজ্ঞের কুণ্ডগুলি ভিন্ন সাইজের হতে চলেছে। এখন এই সকল যজ্ঞ কিভাবে করা হবে, তার জন্য উপস্থিত থাকবেন দেশের 121 জন বৈদিক ব্রাহ্মণ পণ্ডিত। বিভিন্ন ধরনের যজ্ঞ রয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে। সেগুলো কি কি? বৃত্তাকার কুণ্ড শান্তির জন্য, অর্ধচন্দ্র কুণ্ড সুস্থতার জন্য, পদ্মা কুণ্ড স্বাস্থ্য শান্তি সমৃদ্ধির জন্য, চতুরস্র কুণ্ড সর্বপ্রকার সমৃদ্ধির জন্য, ত্রিভুজ শত্রুকে পরাজয়ের জন্য, যোনি বংশধরদের জন্য, ষড়ভুজ কুণ্ড শত্রুকে ধ্বংস করার জন্য, অষ্টভুজ কুণ্ড সুস্বাস্থ্যের জন্য এবং আচার্য কুণ্ড সুখ লাভের জন্য। সঠিকভাবে যজ্ঞ নির্মাণ করলে তার সুফল মেলে অতি সহজেই। যজ্ঞ কুণ্ডের নির্মাণে নেওয়া হয় যত্ন। খেয়াল রাখা হয় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং গভীরতার দিকে। 8টি দিকে 8টি কুণ্ড তৈরি করা হবে। আর কি জানেন, এই রাম মন্দিরেই বসতে চলেছে 13টা সোনার দরজা। তার মধ্যে প্রথম দরজা বসে গিয়েছে। রাম মন্দিরের 2য় তলার গর্ভগৃহে এই প্রথম সোনার দরজাটি বসেছে। বাকি দরজাগুলো এই কদিনে বসে যাবে। বন্ধুরা, যজ্ঞ বৈদিক ঐতিহ্য। যজ্ঞ ছাড়া কোনো বৈদিক ক্রিয়াকলাপ সেটা অসম্পূর্ণ। পবিত্র অগ্নি যেখানে সকল শক্তির উৎস, সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় কোনো ত্রুটি তো রাখা যাবেই না। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হিন্দু কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।